नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो निये चले एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो पाका आमेर एकटा दारुण आइसक्रीम। এই আইসক্রিমটা কিন্তু ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। পাকা আমের আইসক্রিম করার জন্য দুটো আম নিয়েছি। এটা হিমসাগর আম, আপনারা যে কোনো আম দিয়ে করতে পারেন। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে। এবার আমের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এই দেখুন একটা পাত্রে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে মিক্সিতে কিন্তু আমটা পেস্ট করে নিতে হবে, ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে। আর এদিকে একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণে। তার মধ্যে আমুল পাউডার আমি গুলে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমুল দুধ দিয়ে কিন্তু আইসক্রিমের টেস্টটা দারুণ হয়। আমি আইসক্রিম তৈরি করতে প্রায় 100 গ্রাম দুধ ব্যবহার করেছি, আমুল দুধ। যত বেশি দুধ দেবেন তত কিন্তু খেতে ভালো হবে। দুধটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু গুলে নিতে হবে, নাহলে দলা পেকে যাবে। এরপরে ওই আমের মধ্যেই দুধটা মিশিয়ে দেব। এর সাথে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করব। আমের মিষ্টি অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করবেন। এবার মিক্সিতে ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই দেখুন একটা সুন্দরভাবে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, যাতে কোনো রকম দানা না থাকে। এরপর একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে একটা স্টিলের পাত্রের মধ্যে আমি কিছুটা চকলেট গলিয়ে নেব। এখানে আমি ডেইরি মিল্ক ব্যবহার করেছি, আপনারা যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন কিংবা চকলেট ছাড়াও কিন্তু করতে পারেন। এই চকলেটটা গলিয়ে নেওয়ার কারণ হলো যাতে কোনো দানা ভাবটা না থাকে, সেই জন্য আমি একটু গলিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে নেড়ে দেবো। নাড়তে নাড়তে দেখবেন গরমে চকলেটটা গলে যাবে। এই দেখুন চকলেটটা গলে গেছে। এরপরে ওই আমের মিশ্রণের মধ্যে চকলেটটা দিয়ে দেবো। এই চকলেট ছাড়াও কিন্তু আমের আইসক্রিম খেতে ভালো হয়, তবে চকলেট দিয়ে একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেল আমের মিশ্রণটি। এইবার আমি এই চায়ের কাপগুলোতে আমি আইসক্রিমটা তৈরি করব। এরপরে সব কাপগুলোর মধ্যে আমের মিশ্রণ দিয়ে দেব। আপনারা চাইলে আইসক্রিম মেকারের মধ্যেও এই আইসক্রিমটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হয়। তবে এই কাপের মধ্যেও কিন্তু খুব সহজেই এই রকম আইসক্রিম তৈরি করা যায়। আমের মিশ্রণটি কিন্তু এর থেকেও কিন্তু আপনারা চাইলে পাতলা করতে পারেন। একটু আমি গাঢ় করেছি, তাতে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো দিতে বেশ সুবিধা হবে। এরপরে কাঠিগুলো মাঝখান দিয়ে এক এক করে দিয়ে দেবো। এই দেখুন আমের মিশ্রণটি গাঢ় হয়েছে বলে কাঠিগুলো কিন্তু একদম সোজাসুজি দাঁড়িয়ে আছে, কোনো ফয়েল পেপার ছাড়াই কিন্তু কাঠিগুলো একদম খুব সহজেই মাঝখান বরাবর রয়েছে। এরপরে ডিপ ফ্রিজে প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। 5-6 ঘন্টা পরে এসে এবার আইসক্রিমটা আমি খুলে দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে এই কাগজের চায়ের কাপে আইসক্রিম তৈরি করা যায়। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন আপনারাও বাড়িতে। ছোট থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে এই আমের আইসক্রিমটা। এই সময় সবার বাড়িতেই কিন্তু মোটামুটি আম থাকে। এইভাবে খুব সহজেই আমের আইসক্রিম কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।